জমে উঠেছে ধারাবাহিক পরশুরামের গল্প। তটিনী চেষ্টা করে চলেছে কর্ণ চ্যাটার্জিকে কিভাবে উচিত শিক্ষা দেয়া যায়, আর অন্যদিকে পরশুরাম গোপন সূত্র মারফত খবর পেয়ে আচমকাই রেড করে বসে কর্ণ চ্যাটার্জি এবং জিৎ মুখার্জির সমস্ত গোডাউন। এই খবর কর্ণ চ্যাটার্জির কানে আসা মাত্রই কর্ণ চ্যাটার্জি ভীষণই নড়ে চড়ে বসে আর ফোনে কথা বলতে থাকে সরকারি উচ্চপদস্থ অফিসারদের সাথে। তবে এরই মাঝে তটিনী বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরতেই দরজায় বেল বাজে। তটিনী দরজা খুলতেই পোস্টম্যান তটিনীর হাতে দিয়ে দেয় একটা খামটা খুলতেই তটিনী চমকে ওঠে, কারণ ওতে রয়েছে অতীতে শিবপ্রসাদ আর শীতলের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে চমকে ওঠে তটিনী আর মনে মনে ভীষণ রাগ হতে থাকে শিবপ্রসাদের ওপর। পিকু ও লাট্টু মিলে খামের ভেতর কি রয়েছে জিজ্ঞাসা করলে তটিনী কোনো উত্তরই দেয় না। তটিনী কাঁদতে শুরু করে। ঠিক তখনই শীতল পোস্টম্যানের ফোনটা কেটে দিয়েই ফোন করে তটিনীর মোবাইলে। তটিনী ফোনটা ধরে না। ফোন বেজে যায়। শীতল ফের ফোন করে তটিনীকে। তখন লাট্টু ফোনটা ধরে আর শীতল বলে, লাট্টু সোনা, তোমার মা কোথায়? মাকে ফোনটা দাও। এরপর তটিনী ফোন ধরতেই শীতল হাসতে থাকে আর বলতে থাকে, শিবপ্রসাদ আমার, শিবপ্রসাদকে আমি তোমার থেকে ছিনিয়ে নেবই। ইটস মাই চ্যালেঞ্জ। না হলে ভাইরাল করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তখন তটিনী কাঁদতে কাঁদতে বলে, প্লিজ, আমার এই ছোট্ট সংসার আমি কিছুতেই তোমায় আমার স্বামীকে কেড়ে নিতে দেব না। পিকু আর লাট্টুর দিব্যি খেয়ে বলছি। তখন শীতল বলে, যদি তোমার শিবপ্রসাদ নিজের থেকেই এখন আমার কাছে এসে ধরা দেয়, তুমি তখন মেনে নেবে তো? এই বলেই ফোনটা কেটে দেয় শীতল। আর তটিনী লাট্টু আর পিকুকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদতে থাকে। তবে কি হবে আগামী পর্বে, নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।